এবং গলার লম্বাটা আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি সামনের গলাটা, এবং পেছনের গলা 2.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে মার্ক করে দিচ্ছি। তারপর হলো এভাবে করে নিচেও আমি 2 ইঞ্চি পরিমাণ মার্ক করছি। এখন হচ্ছে এরকম লম্বা করে আমি একটা মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ছোট গলাটা আর বড় গলাটা এরকম করে গোল গলা আর্ট করে নিচ্ছি। এরপর আমি এই আর্ট অনুযায়ী এখন প্রথমে হচ্ছে ছোট গলাটা কাটছি, মানে পেছনের গলাটা কেটে তারপর হচ্ছে পেছনের পাটটা আলাদা করে নিচ্ছি। এখন শুধু হচ্ছে সামনের পাটটা থাকবে, তো সামনের পাটটা হচ্ছে এখন আমি কেটে নিচ্ছি। এরপর হলো সামনের পাট এবং পেছনের পাটটা এভাবে করে সমান করে ধরে তারপর হচ্ছে এখন শোল্ডারটা সেলাই করে দিচ্ছি। তো এই যে এতটুকু সেলাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন পেছনের দিকটা, মানে পেছনে যে পাটটা আছে সেটাতে হচ্ছে হুকের ঘর করার জন্য আমি এভাবে পেছনের পাটটা ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এখন এটার জন্য পট্টির কাপড় নিচ্ছি, সেটাও 2 ভাঁজে ভাঁজ করে এটার উপরে সমান করে মার্ক করে দিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী আমি হচ্ছে উপরের কাপড়টা এবং নিচের কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর এই কাপড়টা হচ্ছে এরকম করে 3টা সাইড আছে, সেই 3 সাইড ভাঁজ করে সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর এখন হচ্ছে পেছনের অংশটা আমি এই কাপড়টা এভাবে বসিয়ে তারপর এটা সেলাই করে দিব। তো 2টা কাপড় এই যে সমান করে ধরে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর তারপর ভেতরে যে কাপড়টা আছে সেটাই যে বিশেষ করে কোণাটা একটু ভালো করে কাটিং করতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন সেলাইয়ের বাইরে যাতে কাটিংটা পড়ে, মানে সামান্য পরিমাণ কাটতে হবে। তারপর কাপড়টা আমি উল্টে পেছনের দিকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এখন এই পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে এতটুকু হয়ে গিয়েছে, এখানে একটা হুক বসবে। তো এরপর হলো এখন আমি এতটুকু হওয়ার পর এই কাপড়টাকে ঠিক এইভাবে করে ভাঁজ করেছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমি কিভাবে ভাঁজ করেছি। লম্বালম্বি করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টাকে আমি আমার সুবিধা মতো বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টা যেটা আমি পেস্টিং দিয়ে 2 ভাঁজে ভাঁজ করেছিলাম সেটা এখন এটার উপরে এরকম করে সমান করে বসিয়ে দিতে হবে। তো এই যে সামনের যে গলাটা সেখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ নিচে নামিয়ে হচ্ছে কাপড়টা তারপর হচ্ছে সমান করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এভাবে সমান করে রাখার পর এখন এরকম করে হচ্ছে মার্ক করে নিচ্ছি, মানে গলা ঠিক যেভাবে আছে সেই অনুযায়ী আমি এখন এখানে হচ্ছে মার্ক করে নিচ্ছি। আর এই মানে 2 পাশে গলা থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে হচ্ছে মার্ক করেছি, দেখতে পাচ্ছেন, মানে 1/2 ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে। এরপর আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা মার্ক করছি। আপনারা চাইলে এখানে কিন্তু মানে চওড়াটা 2.5 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। তো এখানে 3 ইঞ্চি রেখেছি, এখানে আবার হচ্ছে 2.5 ইঞ্চি রেখেছি, মানে 1/2 ইঞ্চি এখানে হচ্ছে একটু উপরে মার্ক করেছি। আর বাকিটাই কিন্তু 3 ইঞ্চি পরিমাণ থাকবে, দেখতে পাচ্ছেন। পুরোটাই 3 ইঞ্চি দিয়েছি, শুধুমাত্র পেছনের গলার দিকটা হচ্ছে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি এখানে মার্ক করেছি। আর এই জায়গাটা হালকা একটু রাউন্ড করতে হবে, দেখতে পাচ্ছেন, আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এরকম করে একটু রাউন্ড করতে হবে। তো এই যে এইভাবে কাটার সময় আমি আপনাদের দেখাচ্ছি, এরকম করে হালকা একটু রাউন্ড করে কেটে তার পুরোটা কেটে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দাগের কিছুটা উপরে তারপরে আমি এখানে কেটে নিচ্ছি, কারণটা যেহেতু সেলাই হবে কিছুটা কাপড় লাগবে। আর ভেতরের গলাটা যেভাবে মার্ক করেছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এরকম পাইপিং দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি, 1 কালার কাপড় নিয়েছি। যদিও আমার থাম্বনেইলে কিন্তু এটা ব্ল্যাক কালার এসেছে, বাট এটা হচ্ছে নেভি ব্লু কালার কাপড়। তো এই কাপড়টা বাঁকা করে আমি বসিয়ে এখন হচ্ছে এরকম করে কেটে নিচ্ছি। তো বাঁকা করে পাইপিংয়ের কাপড়টা কাটলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসবে, গুছিয়ে থাকবে না। তো এরপর এই কাপড়টা চওড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এখন এটা আমি 2 পাশ থেকে হচ্ছে সমান করে কেটে নিচ্ছি। জোড়া দেওয়ার প্রয়োজন হলে আপনারা জোড়া দিয়ে নেবেন, আমি একটু জোড়া দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ। এরপর কাপড়টা ভাঁজ করে নিয়েছি, 2টা ভাঁজ করে যেটা হচ্ছে বন্ধ সাইড কাপড়ের মানে পাইপিংয়ের কাপড়ের সেটা ভেতর দিকে দিয়েছি, আর যেটা খোলা সাইড সেটা বাইরের দিকে হচ্ছে ভাঁজ করে করে আমি এরকম সেলাই করে দিচ্ছি। মানে যতটুকু আপনি পাইপিং রাখবেন সেই অনুযায়ী হচ্ছে এটা ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে।
তো আমি এটা সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন একই নিয়মে আমি 2 পার্ট সেলাই করেছি, মানে পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আরেকটা সেম কালার কাপড় নিয়েছি, নিয়ে এটা বসিয়ে তারপর হচ্ছে সেম মাপে আমি আরেক টুকরো কাপড় কেটে নেব। দুটার জন্য আরও 2 টুকরো কাপড় কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেম মাপ অনুযায়ী মার্ক করে দিচ্ছি, মানে উপরের এই পিটার প্যান কলারের কাপড়টা যেভাবে কাটা আছে ঠিক সেভাবেই আরও 2 টুকরো কাপড় কেটে নিতে হবে। তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একই নিয়মে আমি আরও 2 পার্ট কাপড় কেটে নিয়েছি। এখন এটা হচ্ছে ঠিক এভাবে 2টা কাপড় এরকম করে সাইজ অনুযায়ী বসিয়ে নিতে হবে। বসিয়ে তারপর হচ্ছে এখানে উল্টো দিকে খেয়াল করে দেখবেন যে সুতাটা সেলাই করেছেন পাইপিং লাগানোর পর, সেই সেলাইটা কিন্তু উল্টো দিকে বোঝা যাচ্ছে। তাহলে আপনি এই উল্টো দিক দেখে দেখে তারপর হচ্ছে সেলাই করবেন, মানে পেছনের দিকটা আর কি, দেখতে পাচ্ছেন। তো আমি সমান করে ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে এভাবে করে 2টা কাপড় সমান করে ধরে সেলাই করে দিচ্ছি। উপরের দিকটা শুধু সেলাই করছি না, নিচের দিকে এই যে আগের যে সেলাইটা আছে সেটা দেখে দেখে যতটুকু পাইপিং আমার রাখা প্রয়োজন সেই অনুযায়ী সেলাই করছি। তারপর এটার বাইরে হচ্ছে একটু একটু করে ইচ্ছে হলে আপনারা এরকম কেটে নিতে পারেন। তো আমি এটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর একই নিয়মে কিন্তু আমি 2টা এরকম করে তৈরি করে নিব। তো উল্টে নেওয়ার পর এটা চাইলে আপনারা ভালো করে আয়রন করে নিতে পারেন, তাতে ফিনিশিং লুকটা ভালো আসবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে 2টা তৈরি করে নিয়েছি। তারপর হলো এই উপরের অংশটা এখন আমি সেলাই করে আটকে দিচ্ছি 2টা কাপড়। তো এতটুকু সেলাই হওয়ার পর এরপর হচ্ছে আমি এটা গলাতে জয়েন করব। তো গলার এই যে সামনের ঠিক মাঝখানে আমি চিহ্নিত করে নিয়েছি, এটা সামনের গলাটা। তো ঠিক এইভাবে করে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে বসিয়ে নিতে হবে, যাতে সামনের অংশটা সমান মাঝখানে বসে, সেটা খেয়াল রেখে বসালেই কিন্তু আপনার সুন্দর করে গলাটা সামনে পেছনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি সেলাই করে দিচ্ছি। তো আবার এই সাইড মানে আরেকটা হচ্ছে এই সাইডে লাগিয়ে নিচ্ছি, এরকম লাগিয়ে হচ্ছে গলার মাপ অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর এরপর এই গলার অংশটা ঘুরিয়ে পাইপিং লাগাবো। তো এই জন্য কাপড়টা উল্টে নিয়েছি, আর পাইপিংয়ের এই কাপড়টা বাঁকা করে কেটেছি। তারপর সামনের অংশটা একটু ভাঁজ করে নিয়ে যেখান থেকে হুক লাগাবো সেখানের এক সাইড থেকে শুরু করে উল্টো দিকে হচ্ছে প্রথমে এটা এভাবে করে সমান করে আটকে নিচ্ছি, এবং শেষের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা এভাবে মুড়িয়ে দিয়ে তারপর শেষের দিকে সেলাই করে দিচ্ছি। ভালো করে স্টিচ করে নিতে হবে। নেওয়ার পর তারপর হলো ভেতরের অংশটা একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা আবার সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এখন হচ্ছে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম পাইপিং তৈরি করে নিচ্ছি। সেম নিয়মে হচ্ছে পুরোটা ভাঁজ করে করে কিন্তু পাইপিং তৈরি করে নিতে হবে। যারা অলরেডি পাইপিং তৈরি করা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা মনোযোগ সহকারে দেখেন এই অংশটা, তাহলে কিন্তু আপনারা পাইপিং তৈরি করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্লিভসটা জয়েন করে নিব, সেজন্য আমি একটা পার্ট এখানে নিয়েছি। নিয়ে স্লিভসের যে মাঝখানে হচ্ছে চিহ্নিত করা আছে সেটা শোল্ডারের মাঝখানে বসবে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি এক সাইড থেকে সেলাই শুরু করেছি। করে যাওয়ার পর মাঝখানে হচ্ছে আমি 2-3টা কুচি দিব, যেহেতু কাপড়ের পরিমাণ একটু বেশি ছিল। আপনারা চাইলে সোজা সেলাইও দিতে পারেন কাপড়ের পরিমাণ কম থাকলে। তো এইভাবে সেলাই করার পর তারপরে যে নিচে অংশটা আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। একই নিয়মে কিন্তু 2টা হাতা তৈরি করতে হবে। তো হাতার এখানে হচ্ছে কুচি দেওয়ার পর এখন আমি নিচের অংশটা হলো এভাবে ভাঁজ করে প্রথমে সেলাই করে ইলাস্টিক লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু মোটা করে আমি ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাপড়টা বেশি রেখেছিলাম 2 ইঞ্চি পরিমাণ হাতের মেন লম্বা থেকে। তো এভাবে ভাঁজ করে দেওয়ার পর এখন এখানে হচ্ছে ইলাস্টিক লাগাবো। তো এই যে একটা মানে হাতার যে আপনাদের হাতার মোহরির মাপটা আছে, ফিটিংস মাপটা, সেই অনুযায়ী হচ্ছে ইলাস্টিক নেবেন। আর আমি নিচের থেকে হচ্ছে বর্ডারের 2 ইঞ্চি উপরে ইলাস্টিকটা লাগাচ্ছি। একই নিয়মে 2টা স্লিভস তৈরি করতে হবে। এরপর 2 পাশে বেল্ট দেওয়ার জন্য বেল্টের চওড়াটা আমি 3 ইঞ্চি নিয়েছি, লম্বা 17 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো বেল্টের ভাঁজ করে হচ্ছে এরকম একটু উপর থেকে বাঁকা করে তারপর হচ্ছে সেলাই করতে হবে।
তো একটা আমি দেখিয়ে দিচ্ছি, সেম নিয়মে আপনারা করে নেবেন। তারপর হচ্ছে এটা এভাবে উল্টে নিতে হবে। একই নিয়মে আমি দুইটা তৈরি করে নিয়েছি। বেল্ট তৈরি খুবই সহজ। তো এরপর হলো এখন এই যে দুইটা স্লিভস তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর এখন কাপড়টাকে এরকম উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর প্রথমে হাতার এই অংশটা থেকে আমি জয়েন করে নিচ্ছি। এই যে হাতাটাকে এভাবে দুইটা কাপড় ভালো করে ধরে তারপর হচ্ছে এভাবে সেলাই করে দিতে হবে। এতটুকু সেলাই করার পর এরপর যে বেল্টটা লাগিয়ে নেব, বেল্টের যে খোলা অংশটা আছে সেটা এভাবে বসিয়ে নিতে হবে। নিচে থেকে নিচের কাপড় থেকে 1 ইঞ্চি উপরে বসিয়ে সেলাই করে দিতে হবে। একই নিয়মে আমি আরেক সাইডে সেলাই করছি। দুইটা হাতা সমান করে ধরে তারপর হচ্ছে এখান থেকে ভালো করে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে শুরুতে। দেওয়ার পর আবার এই সাইডও আমি একই নিয়মে হচ্ছে 1 ইঞ্চি উপরে বেল্টটা বসিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং বেবিদের জন্য শীতের জন্য আরামদায়ক হবে। তো এতটুকু তৈরি হওয়ার পর এখন নিচের যে কাপড়টা আছে কুচির জন্য সেই কাপড়টা আমি দুইটা পার্ট এভাবে সমান করে ধরে নিচ্ছি। ধরে তারপর হচ্ছে আমি দুইটা সাইড জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুই সাইড আমি জয়েন করে দিচ্ছি। চাইলে সাইডের এখানে কিন্তু আপনারা হচ্ছে ডাবল সেলাই দিতে পারেন। এভাবে করার পর এখন হচ্ছে উপরের যে কাপড়টা আছে বডির কাপড়টা সেটা আমি নিচের কুচির কাপড়টার ভেতরে দিয়ে হচ্ছে নিচের কাপড়টার যে সাইডের অংশটা আছে সেটা আর উপরের কাপড়ের সাইডের যে সেলাইটা আছে সেটা সমান করে হচ্ছে শুরুতে আমি সেলাই করে দিচ্ছি, মানে কুচির শুরুটা আমি সেখান থেকে করছি। তো এইভাবে করে ভেতরে হচ্ছে ছোট ছোট করে আমি এখানে কুচি দিচ্ছি। কাপড় অনুযায়ী, কাপড় যতটুকু আছে সেই অনুযায়ী আপনারা কুচি ঘন বা পাতলা দিতে পারেন আন্দাজ মতো। তো এইভাবে করে আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন অথবা ভালো করে একটা সেলাই দিলেই যথেষ্ট। তারপর হলো আমি নিচের অংশটা একটু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটু মোটা দিচ্ছি, আপনারা চাইলে কাপড় অনুযায়ী চিকন দিতে পারেন। তো এই তো এতটুকু হয়ে গিয়েছে। এখন এটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য একটা বো তৈরি করে নিয়েছি। বইয়ের ভিডিও আমি কমেন্টে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।